রাজধানীর সড়কে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ও শৃঙ্খলা ফেরাতে তৃতীয় দিনের মতো চলছে ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে পুলিশের পাশাপাশি রোভার স্কাউটের সদস্যরাও কাজ করছেন। ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করা হচ্ছে পথচারী সহ গাড়ি চালকদের। বিতরণ করা হচ্ছে লিফলেট, প্ল্যাকার্ড এবং গাইড বইও। এবার আইন অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেবার ব্যবস্থা রয়েছে। নির্ধারিত জায়গায় বাস বা অন্যান্য যানবাহন না থামালে জরিমানা করা হচ্ছে চালকদের। নজরদারির কারণে হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহী কমেছে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশ। এছাড়াও পথচারীদের ফুটপাত ও ফুট ওভারব্রিজ ব্যবহার বেড়েছে। এ কার্যক্রম চলবে 31 জানুয়ারি পর্যন্ত। ট্রাফিক শৃঙ্খলা কার্যক্রমের আরও খবর জানাতে রাজধানীর বাংলা মোটর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ আল রাফি। রাফি, সড়কে যান চলাচল পরিস্থিতি আজ কেমন দেখছেন, এবং আপনার কাছে জানতে চাইব যে 31 তারিখের পর এই যে ট্রাফিক শৃঙ্খলা কার্যক্রমটি চলছে তার সুফল আসলে কতটা সুদূর প্রসারী হবে বলে আপনার মনে হয়, এবং ট্রাফিক শৃঙ্খলা কার্যক্রমের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? গত 3 দিন ধরে যে ট্রাফিক শৃঙ্খলা কার্যক্রম, যেটি রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের 4টি বিভাগ কাজ করছে, ট্রাফিক উত্তর, ট্রাফিক দক্ষিণ এবং ট্রাফিক পূর্ব এবং ট্রাফিক পশ্চিম, অর্থাৎ মহানগরকে 4 ভাগে ভাগ করে এই ট্রাফিক শৃঙ্খলা কার্যক্রমের কর্মসূচি আমরা বাংলা মোটর ইন্টারসেকশনে দেখতে পাচ্ছি যে প্রত্যেক দিন এই ট্রাফিক কার্যক্রম শুরুর আগে যেমনটা ছিল এই গত 3 দিন ধরে তার চেয়ে একটু বেশি সংখ্যক পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছে। এরকম প্রায় বড় বড় যে সমস্ত মোড় রয়েছে, ট্রাফিক কার্যক্রম বেশি সেই সমস্ত জায়গায় লক্ষ্য করা যায়। আমরা দেখতে পাচ্ছি ট্রাফিক পুলিশের বেশি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। তবে আমরা এর আগে এরকম প্রায় 3 ধাপে আমরা দেখেছি যে নিরাপদ সড়কের দাবিতে যখন আন্দোলন হয়েছে তারপর পরই প্রায় মাসব্যাপী এবং একবার 1.5 মাস ব্যাপী এই কার্যক্রম চলমান ছিল। তখন কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন রকম স্বেচ্ছাসেবী সংগঠন, রোভার স্কাউট, গার্লস গাইডের সদস্যরা ছিল। এবার সেই সংখ্যাটা কম, তবে পুলিশের সংখ্যা রয়েছে। বিশেষ করে বাংলা মোটরের একদমই ওভারব্রিজ এর যে সমস্ত যাওয়ার প্রবণতা মানুষের কম, মানুষ পায়ে হেঁটে জেব্রা ক্রসিং ছাড়া রাস্তা পারাপার হওয়া ঝুঁকিপূর্ণ হবে, সেই প্রবণতাগুলো মানুষের রয়েছে। একদিকে গাড়ির ফিটনেসবিহীন গাড়ি, একদিকে ড্রাইভিং লাইসেন্সবিহীন গাড়ি, আর অন্যদিকে পথচারীদের যে ফুটপাতে এবং আইন কানুন না মেনে রাস্তা পারাপার, সেই প্রবণতা তো আছেই। হেলমেট ব্যবহার না করা, এইগুলো বিষয় নিয়ে গত 3 দিনে আর কি পুলিশের যে নিয়মিত মামলা, ট্রাফিক পুলিশের যে মামলা, সেই মামলা নিয়মিত মামলার চেয়ে অধিক হারে মামলা দায়ের করেছে ঢাকা মহানগর পুলিশের 4টি বিভাগ। আমরা সেই বিষয়ে ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার যিনি রয়েছেন তার সাথে আমরা কিছুক্ষণ পরেই কথা বলবো। তো এই ছিল মোটামুটি আমার কাছে অবস্থা। ট্রাফিক কার্যক্রম, ট্রাফিক শৃঙ্খলা কার্যক্রম যেটি ঢাকা মহানগর পুলিশের 15 দিন ব্যাপী, সেটি আজকে তৃতীয় দিনের মতো তারা সেই কার্যক্রম চালাচ্ছে। এই ছিল মোটামুটি আমার কাছে এখনকার মতো ট্রাফিক কার্যক্রম নিয়ে সবশেষ। রাজধানীর বাংলা মোটর থেকে ট্রাফিক শৃঙ্খলা কার্যক্রমের খবর জানাচ্ছিলেন সহকর্মী